প্রিয় দর্শক, একটা জিনিস কি খেয়াল করছেন? ভারতের লাফালাফি বদ্ধ হয়ে গেল কে? ফালাফালি ময়ূক রঞ্জন দাসকে দেখা যায় না কে? আর কয় না কে থাকবে না, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, রংপুর থাকবে না। ভাই, এটা বদ্ধ হয়ে গেল কি লিগা? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া তো বদ্ধ হয় নাই। একটা জিনিস আমরা খুব ভালোই জানি, যখন বাংলাদেশ সঠিক লাইনে থাকে তখন কিন্তু বাংলাদেশে ভারতের লাফালাফি শুরু হয়ে যায়। আর যখন বাংলাদেশ এখন দালালি শুরু করে তখন কিন্তু ভারত চুপচাপ থাকে। কি বুঝছেন? ভারত কিন্তু এখন চুপচাপ আছে। এখন কি জন্য চুপচাপ আছে? কিচ্ছু কইতাছে না। কি লিগে? সীমান্তে মানুষ গুলি করে মারতাছে, বাংলাদেশ কিচ্ছুই কয় না। এখন 5 তারিখের পরের বিজিবি আর বর্তমানের বিজিবির স্বভাব তো এক দেখা যাইতেছে না। চরিত্র চেঞ্জ। কি হইল হঠাৎ বাংলাদেশের মধ্যে? ডক্টর ইনুস চুপচাপ, কিচ্ছুই কইতাছে না, কোনো কথা নাই। লন্ডন যা ফুরুত করে যায় ঘরের মধ্যে কি মিটিং করে আইলো আল্লাহ জানে আর হেতাই জানে। কি ষড়যন্ত্র করে আইলো, আহা সব চুপচাপ। বিএনপি খুশি, আহা সাবাস, লন্ডন গিয়ে নেতার লোক দেখা করে আইছে, খুব খুশি। ভারতও চুপচাপ। আবার ভারত কই যাচ্ছে তোমার লগে সমঝোতা করবো, মিটিং করবো। ওরে বাপ রে বাপ, কি মোহাব্বত উতলে পড়তেছে এখন। আসলে ঘটনাটা কি? ভারত কেন চুপচাপ? কেন এত শান্ত? কেন এখন প্রোপাগান্ডা ছড়াইতেছে না? তাহলে কি ডক্টর ইনুস ম্যানেজ হয়ে গেল? হতেও পারে, মানুষ তো নাকি। অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ। আচ্ছা, একটা জিনিস চিন্তা করছেন, সংস্কার হইছে? হয় নাই তো। বিচার শুরু করছে? করে নাই তো। নির্বাচন কি হইব? মনে হয় না। কবে হইব? ডেট ঠিক আছে? তাও না। আচ্ছা, তাহলে হইতেছে না কি দেশে? আমি তো মানে দেশে কোনটা হইতাছে? না বিচার দেখাইতে পারছে দুই একটা কইরা, না এমন কোন একটা সংস্কার দেখাইতে পারছে এই দেখো এটা কইরা দিলাম, আগে সংবিধান এটা ছিল, এখন এটাই এই নিয়মে চলবে। পারছে? পারে নাই তো। না, এই যে রাজনৈতিক দলগুলা যে ঐক্যমত কমিশন কয়, মানে যা বসে একজনে ভাব নিয়ে কথা কয়, নিজের মত প্রকাশ করে, আর চা পান খায়া চইলা আহে একজনে এক মতো, কারোর সাথে কারো মিল নাই। আপনাদের কি মনে হয় কিচ্ছুই নাই দেশে? সবই আছে। এই সব হইল নাটের গুরু ভারত। ভারতের মন মতোই সব চলতেছে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নাই দেশে? ভাই, হাসিনা চলে গেছে কিন্তু আওয়ামী লীগের পতন এখনো হয় নাই। আওয়ামী লীগের এখনো পতন হয় নাই। সচিবালয় কোন, মানে যত জায়গায় কোন, নাবিতের দোকান থেকে শুরু করে একবার সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এখনো আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের পতন হয়েছে? তারা চুপচাপ আছে, তারা নীরবে কাজ চালায় যাইতেছে। কি ভাবছেন? তারা কাজ চালাই যাচ্ছে। আওয়ামী লীগের পতন এখনো হয় নাই। শেখ হাসিনা দেশে নাই, পলায় গেছে, এটা সত্য। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটাও সত্য। কিন্তু আওয়ামী লীগের কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। বুঝতে হবে বস, বুঝতে হবে দেশ কোন দিকে যাচ্ছে। তবে ছাত্র জনতা যদি চায়, তোমার মতো ডক্টর ইউনূস যতই ক্রিমিনালি করুক, যতই দালালি করুক, আর যতই ভারতের পার্টি পুক নিজের স্বার্থের জন্য, তোমরা সব শয়তান যদি এক জায়গায় হও, হাজারো লক্ষ শয়তান যদি এক জায়গায় হও, সব দালালও যদি এক জায়গায় হও, একজন ইমানদার সৈনিক, একজন ইমানদার জনগণ, একজন ইমানদার ছাত্র যতক্ষণ জীবিত আছে, তোর হাজার লাখ শয়তানও কিচ্ছু করতে পারবি না দেশে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 71 সালে স্বাধীন হয়েছে মানি আমরা, কিন্তু সেটা স্বাধীন ছিল না।
পাকিস্তানের হাত থেকে নিয়ে ভারতের হাতে উঠাইয়া দেওয়া হয়েছে দেশটা। তখন থেকেই ভারতের মন মতো এই দেশটা চলতেছে। এটাকে স্বাধীন বলে না, এটাকে স্বাধীন বলা হয় না। স্বাধীন এখন হবে, এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই, সবে মাত্র স্বৈরাচার দূর হয়েছে। এখন আমরা ছাত্র জনতা একসাথে মিলে এই দেশটাকে নতুন বাংলাদেশ করে তুলব। এতে কার গোয়া জ্বললো, কার ফুটকি জ্বললো, কোনো দেখার বিষয় নাই। দেশ নতুনভাবে গঠন হবে, রাষ্ট্র নতুনভাবে গঠন হবে, প্রশাসন, আইন বিভাগ সব ঢেলে সাজাবো আমরা। তোমাদের কার কি হইল না হইল, কোন জায়গা জ্বলে, এটা দেখার বিষয় নাই। প্রত্যেকটা বাঙালির মনে এখন একটাই স্বপ্ন, নতুন বাংলাদেশ। সেই পুরানা জর্জরা ওই জং ধরা রাজনীতি এই দেশ আর চলবে না। একটা সময় মানুষ অল্প শিক্ষিত ছিল, এক একটা গ্রামে এক একটা জায়গায় শিক্ষিত মানুষ, সচেতন মানুষ খুঁজে পাওয়া যাইতো না। একটা দিয়ে একটা পেপার পড়তো আর বিটিভির দিকে করে চায়া থাকতো। কি দেখতো? বাম্পার ফলন। এখন আর বাম্পার ফলন দেখার সময় নাই। প্রত্যেকটা জনগণের হাতে হাতে বর্তমান অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তারা তোমরা টিভিতে কি কোয়াও না কও সেটা দেখার সময় নাই। কারণ আমরা জানি এই সাংবাদিকরা, এই মিডিয়াগুলো সংস্কার করতে হবে। এরা পয়সা গেছে, এদের মানসিকতা পয়সা গেছে, এদের মানবতা বোধ পয়সা গেছে, এদের মধ্যে বিন্দু মাত্র নাই দেশপ্রেম। এরা টাকার কাছে আর দালালি মানে ক্ষমতার কাছে এরা অল টাইমে বিক্রি। তাই মিডিয়াগুলো সংস্কার করতে হবে, আইন বিভাগ সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে, প্রশাসন সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, অল এভরিথিং নতুনভাবে বাংলাদেশ সাজাতে হবে। এতে তোমরা নিজের বড় দল মনে করো আর ছোট দল মনে করো, যতই হ্যাডাম মনে করো, কোনো কাম নাই। হবেই হবে, হবে। যদি এর জন্য আবারও রক্ত দিতে হয়, গুলির সামনে দাঁড়াতে হয়, জীবন দিতে হয়, প্রস্তুত আছি ইনশাল্লাহ।